রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প স্বর্ণয় মিত্রর লেখা পরবর্তী স্টেশন। আমরা এই গল্পটি নিয়েছি ক্যালকাটা আপলোগের ফেসবুক পেজ থেকে। মুখ্য চরিত্রে কথক, অর্পণ এবং শ্রী। শুরু হচ্ছে পরবর্তী স্টেশন। বছর 30-এর অর্পণ আজ সারাদিন কাজে মন দিতে পারেনি। সকাল থেকে প্রায় 12 বার ব্যাগ চেক করেছে, নতুন কেনা ডিওটা আছে কিনা, আর স্পেশালি ওর জন্য কেনা আংটিটা। অর্পণ জেইউর স্টুডেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পড়াশোনায় তেমন ভালো না হলেও চাকরিটা ঠিক পেয়ে গেছে। তবে আক্ষেপ একটাই, চাকরিটা মন মতো হয়নি। যে ছেলে সারা স্কুল লাইফ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মাতামাতি করে বেরিয়েছে, তার কপালে কিনা আইটি। ভগবান ওখানেই অর্পণকে মেরে দিয়েছেন। দিদি, আপনি বসুন। কেন বসবো আমি? এটা জেনারেল সিট, আপনাদের রাইট আছে, আপনি বসুন। না মানে কাটসি, তাই আর কি। কিসের কাটসি মশাই? জেন্ডার ইকুয়ালিটি নিয়ে শুধু ঝান্ডা ওড়ালে হবে? এখানেও থাকা উচিত। মেট্রোতে লেডিস সিট থাকতে পারে, যেখানে আপনারা বসলে যেমন সময় হলে উঠে যেতে হয়, তেমনটা উল্টো নয় কেন? সিট ফাঁকা ছিল তাই বসেছি, আপনি এসে গেছেন, তাই এবার আমি উঠবো আর আপনি বসবেন। সেই প্রথম দেখা। মেট্রোতে ফিরতি পথে রোজ অনেক রকম মানুষ দেখার স্বভাব ওর আগেই ছিল, তবে এরকম মহিলা প্রথমবার দেখেছে ও। তাই ভিড়ের মাঝে এসব চেঁচামেচি শুনে অর্পণ তাকাতে বাধ্য হয়েছিল। শ্রীনন্দা চৌধুরী, বয়স খুব বেশি হলে 25, হাইটটা বোধ হয় আরেকটু হতে পারত, ভগবান ভুলে গেছেন। মাথায় বয়স্কার চুল, চোখে একটা স্টাইলিশ ফুল রিম ফ্রেমের চশমা। আপনার সেন্স অফ সিচুয়েশনটা বেশ ভালো তো। হ্যাঁ মানে, তাই জেন্ডার ইকুয়ালিটিতে আপনার ভিউজগুলো বুঝি এতটাই প্রবল? না, আই মিন হোয়াট দে ওয়ার ডুইং ওয়াজ রং, সো আই মেড ইট আ পয়েন্ট টু অবজেক্ট। কিসের এত কার্সি বস? ওকে। ও বাই দ্য ওয়ে, নমস্কার, আমি অর্পণ রয়, কগনিজেন্টে ওয়ার্কিং অ্যাজ প্রজেক্ট লিড। শ্রীনন্দা চৌধুরী, কারেন্টলি ইন্টার্নিং আন্ডার নিতু আহুজা। নিতু আহুজাটা ফ্যাশন ডিজাইনার। We basically design for various photo shoots. ইন্টারেস্টিং। With that, I may take your leave. আমার স্টপেজ এসে গেছে। যেরম ঝড়ের বেগে এসেছিল শ্রীনন্দা, সেরম চলেও গেল। তারপর কেটে যায় প্রায় 1 সপ্তাহ, কোনো দেখা নেই। সেই 9টা-5টার জীবন। সকাল থেকে মাথায় চাপ, রাতে বাড়ি ফিরে একটু নেশা আর ঘুম। না নিজের জন্য টাইম, না পরিবারের জন্য। এই যে, চিনতে পারছেন? শ্রীনন্দা, অফকোর্স, হাউ ক্যান আই ফরগেট ইউ? What did I do that you remember? না, ওই আর কি, জাস্ট ওয়ান অফ দোজ থিংস। So? আমার স্টেশন সেন্ট্রাল, আপনারটা গিরিশ পার্ক। মাঝামাঝি কোথাও কোনো কফি শপ নেই, তাই থাক। Oh, that was fast. But আমার বাড়ি গিরিশ পার্কে না, ওই দিন আমার দিদির বাড়ি যাচ্ছিলাম। ও, 2 মেয়ে? দিদি ওয়াজ দ্য ওবিডিয়েন্ট ওয়ান আর আমি দ্য স্পয়েলড চাইল্ড। ইউ নো, ছোট থেকে আমার আঁকা খুব শখ ছিল, ড্রয়িং কম্পিটিশনে ফার্স্টও হতাম। তাই বড় হয়ে ফ্যাশন ডিজাইনিং? ইয়েস। আর আপনি? গরিব ঘরের ছেলে, ওই মা বাবার মুখ দেখে ক্লাস 12 অবধি মন লাগিয়ে পড়তাম। স্কুলে কেমিস্ট্রিতে টপারও ছিলাম বোর্ডসে। দেন জেইউতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ড্রিম কোর্স। তবে ওই হাজারটা ছেলের মতো সেকেন্ড ইয়ারে প্রেমটা ভাঙলো। তারপর ওই নানা রকম নেশা, নাইট আউট, ঠেক, কোনো রকমে পাস। কোর কোম্পানি তো নিল না, hence stuck in this IT company doing irrelevant coding. You don't like your job, it seems. লাগে না ভালো, খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তবে কি ভালো লাগে? রবিবারের গোধূলিতে বাড়ির ছাদে বসবো, সাথে একটা পেন আর ডায়েরি, 1 কাপ গরম চা আর রবীন্দ্রনাথ। তারপর ওই নিজেই একটু কেত মেরে 2-4 লাইন লিখব। আপনি কবিতা লেখেন? হ্যাঁ, ওই ছোটবেলার অভ্যেস ছিল। সুকান্ত, সুনীল, জয় গুলে খেয়েছে এক সময়। শ্রীনন্দা থামল। এই সুকান্ত, সুনীল, জয় এরা কারা
ওই নিয়ে একটু রিসার্চ আজ বাড়ি গিয়ে ওকে করতে হবে। বুঝলাম। আপনি বুঝি রোজ এই ট্রেনেই ফেরেন? হ্যাঁ, 8:15 কবি সুভাষগামী, সিঁড়ির সবচেয়ে ক্লোজেস্ট বগিটা। বেশ, চেষ্টা করব কাল এটা ধরার। দেখা হয়ে যাবে। আর যদি কথা বলার ইচ্ছা হয় তো? আমার সাথে? এই নিন আমার নাম্বার। আপনার স্টেশন চলে এলো, যান। আমায় তুমি বলতে পারো। আর তুমি আমায় শ্রী? প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সের আজকের বিশেষ নিবেদন, পরবর্তী স্টেশন। মানুষের জীবনে একটু রং খুব দরকার, নয়তো প্রতিনিয়ত মনের উপর ভার পড়তে থাকে। মনে হয় যেন যন্ত্র হয়ে গেছি, খালি খাওয়ার জন্য বেঁচে আছি। অর্পণের জীবনে শ্রীও সেই দক্ষিণা বাতাস হয়ে এসেছিল, অজান্তেই হয়ে উঠেছিল ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কখন কিভাবে ও নিজেও বুঝতে পারেনি। যে ছেলে আগে অফিসে আসতে চাইতো না, তার অ্যাটেন্ডেন্স বেড়ে গেছিল, কারণ অফিসের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছিল ফিরতি পথে স্ত্রীর সাথে দেখা হওয়াটা। ভালোবাসা কিনা কে জানে, তবে বড় আপন মনে হতো ওকে। আই হেট মাই বস। কেন, কি হলো? নাথিং। শ্রী বলো। কি করবে শুনে? হেল্প থোড়াই না করতে পারবে। হেল্প করতে হয়তো পারবো না, বাট অ্যাটলিস্ট আই ক্যান বি আ ভেন্টিলেটর। হোয়াট রাবিশ আর ইউ স্পিকিং অর্পণ? ভেন্টিলেটর হতে চাই তোমার, সো দ্যাট ইউ মে ভেন্ট আউট ইউর ফিলিংস। শ্রী চোখ নামালো। অর্পণ কি তবে সত্যি? I had designed this dress for a photo shoot. পুরো 3 রাত জেগে I had completed it. And আজ ম্যাম came and rejected it on my face in front of the entire office. বাবু, রিজেকশন তো সবাইকেই ফেস করতে হয়। Don't call me বাবু। ওই নাকা নাকা কাপলগুলো এসব বলে। আরে ওটা স্লিপ অফ টাং জাস্ট। I need to cry, অর্পণ। তোমায় জড়িয়ে ধরতাম, বাট মেট্রোতে দাদু ঠ্যাঙাবে। All the time খালি মজা করে ছেলেটা। আচ্ছা ফাইন, সরি। আমি এই সব ছেড়ে একদিন বেরিয়ে যাব, দেখো। কোথায়? ভেনিস। ওখানে আমার ডিজাইনস দিয়ে একটা স্টোর খুলবো, নাম হবে শ্রীজ। গন্ডোলাতে করে ঘুরে বেড়াবো। আর আমি বুঝি জলে সাঁতার কাটবো? I shall have you on my gondola, Bluntschli. তুমি আমার বনলতা তবে। এই রে, কে সেটা? তোমার এই প্রাক্তনটা? না, ওর তো অন্য কি একটা নাম বলেছিলে। Who is this then? এই জন্যই বলি কবিতা পড়ো একটু। বনলতা সেন, বাঙালির ইউনিভার্সাল প্রেমিকা। মানে বুঝি না আমি ওই কবিতাগুলোর। আজ আর ফেরাস না আমায়, আজ ফিরতে পারবো না একা। আজ ঘরময় হোক খুব আলো, তবু নিশীতে হোক আবার দেখা। এটা কার লেখা কবিতা পড়ে শোনালে? শ্রীচরণেশু, অর্পণ রয়। Wow, you wrote this? ইয়েস, ফর ইউ। হয়েছে, আর তেল মেরো না। 7 মাস কেটে গিয়েছিল এইভাবে। মেট্রোতে যে এইভাবেও 1000টা গল্প জন্মায়, সেটা হয়তো নিজে না ফিল করলে কেউ জানতেও পারত না। ওই রোজকার নোয়াপাড়া টু কবি সুভাষের মাঝে যে কত মানুষ একে অপরকে নতুন করে চেনে, তার কোনো ইয়ত্তা নেই। তবে ওরা দুজন অনেকটা এক হয়েও যেন অনেকটা আলাদা ছিল। ভাবনাগুলো এক, তবে দিকগুলো না। ওর এডেল তো এর অনুপম, ওর সুইজারল্যান্ডকে টক্কর দিতে এর কাশ্মীর। লাসানিয়াও কিন্তু বেশ ভালোভাবেই হার মানছিল মায়ের হাতের লুচি তরকারির কাছে। তাও কোথাও একটা দুজনেই চেয়েছিল রাস্তাটা মেলাতে। যে অর্পণ জীবনে ইংলিশ মুভি দেখেনি, সে জোর করে ওয়ান্ডার ওম্যান দেখতে গেছিল ওর সাথে। স্ত্রীও পড়তে শুরু করেছিল সুকান্ত, ওই যাকে বলে একটু বোঝাপড়া, একটু আনন্দ। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সের আজকের বিশেষ নিবেদন, পরবর্তী স্টেশন। অর্পণ আজ ঠিক করেছিল ওকে বলে দেবে। এতদিন ধরে চেপে রাখা কথাগুলো আজ বলার পালা, তাই এত আয়োজন।
8:15 ট্রেনটা আজ সাক্ষী থাকবে অনেক কিছুর। 7:30টায় বেরিয়ে অর্পণ গায়ে লাগালো একটু ডিও। দমদম থেকে উঠল মেট্রোতে। শ্রী উঠবে শ্যামবাজার থেকে। একজন নামবে সেন্ট্রাল, আরেকজন যতীন দাস পার্ক। কৌতূহল আর বিশ্বাসের মাঝামাঝি যেন মাঝের স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছিল। শ্যামবাজার এলো। উঠলেন শ্রীনন্দা চৌধুরী। পরনে হলুদ কুর্তি আর মাথায় একটা ছোট্ট টিপ। হলুদটা ওকে বেশ মানায়। আসতেই একে অপরের দিকে হাসিটা আটকে রাখতে পারলো না দুজনেই। এত হাসছো যে আজ? না মানে টেনশন। কিসে টেনশন? একটা কথা বলার ছিল। আমারও একটা কথা বলার আছে। তখন ক্রস করছে শোভাবাজার। শ্রী, আগে তুমি বলো। আই ব্যাগড আ ব্র্যান্ড নিউ প্রজেক্ট। একটা নতুন ডিজাইনার লেহেঙ্গা সিরিজ লঞ্চ করছে ম্যাম, অ্যান্ড আই অ্যাম ইন দ্য চার্জ অফ ডিজাইনিং দ্য এন্টায়ার সিরিজ। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস, বাট আরে ডোন্ট ওয়ারি, ট্রিট নেব না, একদম চিন্তা করো না। না, ইটস নট দ্যাট। দেন ইউ নো অর্পণ, I'll have to shift base to Mumbai permanently. ম্যামের মেন অফিস ওখানেই। তবে আমি ধরো 2 মাসে একবার আসবো কলকাতা। আই প্রমিস। তখন একসাথে লাঞ্চ আর বিকেলে তোমার এই ফেভারিট মুভিটা বিঞ্জ ওয়াচ। কি যেন নাম? চতুষ্কোণ, রাইট? হ্যাঁ। তোমার কি একটা বলার ছিল, বলো না? না থাক, ছেড়ে দাও। আমার গন্তব্য এসে গেছে শ্রী। আর রাস্তাটা? ওটা বোধহয় আর মিলবে না। ভুল বুঝলে আমায় অর্পণ। না, ভুল বোঝার কিছু নেই তো। রবীন্দ্রনাথ মিটস হেভি মেটাল যেমন কোনোদিন কারোর ভালো লাগেনি, ঠিক তেমন এটাও। The next station is Central. Platform is on the right side. আমি আসি শ্রী। অর্পণ, আমি ভেবেছিলাম আমি থাকতে পারবো, কিন্তু নেভার মাইন্ড। অর্পণ, আমার স্টেশন এসে গেছে, এবার নামতে হবে। আর আমি? ভুল ট্রেনে চড়েছিলে বোধহয়। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সের আজকের বিশেষ নিবেদন, পরবর্তী স্টেশন। অর্পণ নিজের ব্যাগটা আঁকড়ে ধরে দৌড়তে দৌড়তে নেমে গেল। ও চাইলে যে শ্রী ওর চোখের জলটা দেখুক। তাও ট্রেনটা যখন স্টেশন ছেড়ে বেরোচ্ছিল, শেষবারের মতো অর্পণ বুঝতে পারছিল শ্রী এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, হতে পারে শ্রী অনেক ডিগনিফাইড আর কিছুটা হলেও গোড়া ছিল অর্পণ, তবু কোথাও কি ওরা এক হতে পারতো না? কে জানে। শ্রী আর ফিরে তাকায়নি। ক্যারিয়ারের স্বপ্ন রথে চলে গেছিল অনেক দূর। আর অর্পণ বোধহয় ভালো আছে। ওই 9টা-5টা চাকরি ছেড়ে বোধহয় লেখালেখির চেষ্টা করছে আজকাল। পয়সার একটু প্রবলেম হচ্ছে ঠিকই, তবে ওর নিজস্ব আনন্দটা বোধহয় পাচ্ছে। আচ্ছা, বিয়ে করেছে ওরা? প্রেমে কি আদৌ পড়েছে? আর 8:15 মেট্রোটা কি এখনো ধরে অর্পণ? ওয়ান্ডার উওম্যান দেখেছে একবারও? তারপর শ্রী কি চিনেছে বনলতাকে? জানা যায়নি। খালি শ্রীয়ের বিয়েতে একটা বেনামি গ্রিটিংস কার্ড এসেছিল, লেখা ছিল, আজ আর ফেরাস না আমায়, আজ ফিরতে পারবো না একা, আজ ঘরময় হোক খুব আলো, তবু নিশীতে হোক আবার দেখা। শ্রী তারপর আর কোনোদিনও কলকাতা ফেরেনি। সানডে রোম্যান্সে আজ শুনলেন সন্ময় মিত্রর লেখা গল্প পরবর্তী স্টেশন। মুখ্য চরিত্রে অর্থাৎ অর্পণের ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় অভিষেক ব্যানার্জি, শ্রী নীলাঞ্জনা, কথক এবং গল্পটির রেডিও নাট্যরূপ অরিত্র, ধ্বনি প্রক্ষেপণে এবং জনৈক ভদ্রলোকের ভূমিকায় শুভজিৎ, সূত্রধর আমি রাজা। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন পরবর্তী স্টেশন। ক্যালকাটা উপলক্ষে অসংখ্য ধন্যবাদ আমাদের
সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।